বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা। আজ অনলাইন ক্লাসে নিয়ে আমি উপস্থিত হয়েছি মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়, পাল্লা চাটখিল, নোয়াখালী। আজকে শ্রেণী অষ্টম, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয়। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। এটা হলো কম্পিউটার থেকে স্যাটেলাইটের মাধ্যমে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করছে। এখানে কম্পিউটার থেকে স্যাটেলাইটের মাধ্যমে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করছে। কম্পিউটারগুলো সুনির্দিষ্টভাবে একে অপরের সাথে যুক্ত আছে। এখানে দুইটা চিত্র। প্রথম চিত্রে কম্পিউটার থেকে স্যাটেলাইটের মাধ্যমে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান হচ্ছে, আর দ্বিতীয় চিত্র হলো কম্পিউটারগুলো সুনির্দিষ্টভাবে একে অপরের সাথে যুক্ত হচ্ছে। তাহলে আজকে আমরা আলোচনা করব নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি কি? নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে তা হলো কম্পিউটার নেটওয়ার্কের সংজ্ঞা বলতে পারবে, নেটওয়ার্ক টপোলজি বর্ণনা করতে পারবে, নেটওয়ার্ক টপোলজি বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজির সাথে তুলনা করতে পারবে, বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজির চিত্র অঙ্কন করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দুইটা চিত্র দেখতে পেলাম। প্রথম একটা চিত্র আর দ্বিতীয় চিত্র। এখন আমরা দেখব প্রথম চিত্রটা হলো কম্পিউটার নেটওয়ার্ক। প্রথম চিত্র হলো কম্পিউটার নেটওয়ার্ক আর দ্বিতীয় চিত্রটা হলো আমাদের। তাহলে কম্পিউটার নেটওয়ার্কটা কি এটা আমরা জানবো। কম্পিউটার নেটওয়ার্ক কি? উত্তরটা তোমরা লিখে নাও। তথ্য আদান প্রদানের জন্য দুই বা ততোধিক কম্পিউটারকে বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে যুক্ত করাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। তথ্য আদান প্রদানের জন্য দুই বা ততোধিক কম্পিউটারকে বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে সংযুক্ত করাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। এখন আমরা আজকে আলোচনা করব মূল আলোচনার বিষয় নেটওয়ার্ক টপোলজি। আজকে মূল আলোচনার বিষয় হলো নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক কম্পিউটারগুলোকে তারের মাধ্যমে যুক্ত করার যে নকশা এবং এর পাশাপাশি সংযোগকারী তারের ভিতর দিয়ে ডেটা চলাচলের জন্য যুক্তি নির্ভর পথের যে পরিকল্পনা, এই দুইয়ের সমন্বিত ধারণাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। আমি সংজ্ঞাটা আরেকটু কঠিন, আবার বলছি। নেটওয়ার্কের কম্পিউটারগুলোকে তারের মাধ্যমে যুক্ত করার যে নকশা এবং এর পাশাপাশি সংযোগকারী তারের ভিতর দিয়ে ডেটা চলাচলের জন্য যুক্তি নির্ভর পথের যে পরিকল্পনা, এই দুইয়ের সমন্বিত ধারণাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। এবার আমরা প্রথমে আলোচনা করব বাস টপোলজি। এই নেটওয়ার্ক টপোলজি খুবই সাধারণ ও ফিজিক্যাল লাইনের সংখ্যা মাত্র একটি। নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি পেলে ট্রাফিক বৃদ্ধি পেয়ে ডাটা ট্রান্সমিশনে বিঘ্ন ঘটায়। আবার বলছি, বাস টপোলজি। এই নেটওয়ার্ক টপোলজি খুবই সাধারণ ও ফিজিক্যাল লাইনের সংখ্যা মাত্র একটি। নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে ট্রাফিক বৃদ্ধি পেয়ে ডাটা ট্রান্সমিশনে বিঘ্ন ঘটায়। এরপর রিং টপোলজি। এটা একটা রিংয়ের মতো। এই টপোলজি প্রত্যেকটা কম্পিউটার অন্য দুইটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এই ক্ষেত্রে প্রতিটি কম্পিউটারের ডাটা ট্রান্সমিশনে সমান গুরুত্ব পায়। কোনো কম্পিউটার খারাপ হলে বা একটি নোড বিচ্ছিন্ন থাকলে পুরো নেটওয়ার্কই অকেজো হয়ে যায়। আবার বলছি, এই টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার অন্য দুইটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে।
এই ক্ষেত্রে প্রতিটি কম্পিউটার ডাটা ট্রান্সমিশনে সমান গুরুত্ব পায়। কোনো কম্পিউটার খারাপ হলে বা একটি নোড বিচ্ছিন্ন থাকলে পুরা নেটওয়ার্কটি অকেজ হয়ে যায়। এবার স্টার টপোলজি। এই টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্কগুলি সচল থাকবে। এই টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্কগুলি সচল থাকবে। তারপরে দেখো সচল থাকবে। হাব ও সুইচ নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে যাবে। এরপরে জোড়ায় কাজ। এখন তোমরা তোমার পাশের বন্ধুর সাথে যুক্ত হয়ে কাজটা করো। বাস ও স্টার টপোলজির মধ্যে তুলনা করে একটা পার্থক্য তৈরি করো। এবার যে উত্তরটি তোমরা তৈরি করেছ তার সাথে আমার উত্তরটা মিলিয়ে নাও। এই প্রথম হলো বাস টপোলজি। এই নেটওয়ার্ক টপোলজি খুবই সাধারণ ও ফিজিক্যাল লাইনের সংখ্যা মাত্র একটি। আর স্টার টপোলজি, এই টপোলজির নেটওয়ার্কের সংখ্যা একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা হয়। একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা হয়। 2. নেটওয়ার্ক কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে ট্রাফিক বৃদ্ধি পেয়ে ডাটা ট্রান্সমিশনে বিঘ্ন ঘটায়। হাব ও সুইচ নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে যাবে। 3. বাস নেটওয়ার্ক সাশ্রয়ী, স্টার নেটওয়ার্ক ব্যয়বহুল। আবার বলছি, বাস ও স্টার টপোলজির মধ্যে পার্থক্য। বাম পাশে লিখলাম আমি বাস টপোলজি, ডান পাশে স্টার টপোলজি। প্রথমে বাস টপোলজির সংখ্যা। এই নেটওয়ার্কের টপোলজি খুব সাধারণ ও ফিজিক্যাল লাইনের সংখ্যা মাত্র একটি। আর স্টার টপোলজির ক্ষেত্রে এই নেটওয়ার্কের টপোলজিতে একই নেটওয়ার্কের বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা হয়। 2. বাস টপোলজি। 2. নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি পেলে ট্রাফিক বৃদ্ধি পেয়ে ডাটা ট্রান্সমিশনে বিঘ্ন ঘটে। হাব বা সুইচ নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে যায়। 3. বাস নেটওয়ার্ক সাশ্রয়ী, স্টার নেটওয়ার্ক ব্যয়বহুল। এবার ট্রি টপোলজি। মূলত স্টার টপোলজি সম্প্রসারিত রূপ হলো ট্রি টপোলজি। স্টার টপোলজি সম্প্রসারিত রূপ হলো ট্রি টপোলজি। সুবিধা হচ্ছে নতুন ব্রাঞ্চ সৃষ্টির মাধ্যমে নেটওয়ার্কের সম্প্রসারণ সুবিধাজনক। রুট নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। আবার বলছি, ট্রি টপোলজি মূলত স্টার টপোলজির সম্প্রসারিত রূপ হলো ট্রি টপোলজি। ট্রি টপোলজি সুবিধা হচ্ছে নতুন ব্রাঞ্চ সৃষ্টির মাধ্যমে নেটওয়ার্কের সম্প্রসারণ সুবিধাজনক। রুট নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। ম্যাশ টপোলজি। যে কোনো একটি নোড থেকে একই সঙ্গে সব নোড ডাটা পাঠানো সম্ভব। কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে খরচ অনেক বেড়ে যায়। ম্যাশ টপোলজি কম্পিউটার সংখ্যা নির্ণয়ের সূত্র C=n*(n-1)/2 হলো কম্পিউটারের নোড সংখ্যা। আবার বলছি, যে কোনো একটি নোড থেকে একসঙ্গে অন্য সব নোডে ডাটা পাঠানো সম্ভব। কম্পিউটার সংখ্যা বৃদ্ধি পেলে খরচ অনেক বেড়ে যায়। ম্যাশ টপোলজিতে কম্পিউটার সংখ্যা নির্ণয়ের সূত্র হলো C=n*(n-1)/2 হলো কম্পিউটারের নোড সংখ্যা। এরপর হাইব্রিড টপোলজি হলো বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত
এক বিশেষ নেটওয়ার্ক টপোলজিকে বলা হয় হাইব্রিড টপোলজি। হাব যুক্ত করে নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। শাখা প্রশাখা মিলে নেটওয়ার্কটি জটিল আকার ধারণ করে, ফলে বিভিন্ন নোডের মাধ্যমে যোগাযোগ জটিল হয়ে পড়ে। হাইব্রিড টপোলজি হলো সকল রকম টপোলজি সমন্বয় গঠন করে একটি নেটওয়ার্কের মাধ্যমে যে টপোলজি তৈরি করা হয় তাকে হাইব্রিড টপোলজি বলা হয়। হাব যুক্ত করে নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। শাখা প্রশাখা মিলে নেটওয়ার্কটি জটিল আকার ধারণ করে, ফলে নোডের সংখ্যা জটিল হয়ে পড়ে। এবার তোমরা বাড়িতে বসে এই প্রশ্নগুলির উত্তর ঠিক করবে। পোস্টারের মাধ্যমে অথবা তোমার কাগজে লিখবা স্টার টপোলজি, টি টপোলজি, ম্যাশ টপোলজি, টপোলজিগুলির বর্ণনা দিবা। টপোলজিগুলির বর্ণনা তোমরা দিবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত এখানে তিনটা চিত্র 1, 2, 3 এই তিনটা চিত্রে দেওয়া হয়েছে মূল্যায়ন। বহু নির্বাচনী প্রশ্ন, বাস টপোলজিতে ফিজিক্যাল লাইনের সংখ্যা কয়টি? তাহলে উত্তর কয়টা হবে? উত্তর হবে 1টি। তারপরে আসো আজকের পাঠ অনুসরণ করে এবং বাড়িতে বসে তোমরা এই কাজটি করবে। হাইব্রিড টপোলজি কোথায় ব্যবহৃত হয় এর 5টি ক্ষেত্র উল্লেখ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ অনুসরণ করে এবং পাঠ্য বই পড়ে বাড়িতে খাতায় এই প্রশ্নটির উত্তর তৈরি করবে। হাইব্রিড টপোলজি কোথায় ব্যবহৃত হয় এর 5টি ক্ষেত্র উল্লেখ করো। তোমাদের সকলকে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। তোমরা সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ। বাড়িতে খাতা